দীর্ঘ 2 সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর পুরোপুরি চালু হয়েছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। আজ শনিবার সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। আন্তরিকতার সঙ্গে সেবা নিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের। হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি, রোগীরাও আসছে, সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন ভর্তিও দেওয়া হচ্ছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার জানে আলম বলেন, শনিবার সকাল থেকে হাসপাতালের সব সেবা পুরো দমে চালু হয়েছে। আমরা রোগীদের সেবা দিতে চাই এবং একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চাই। উল্লেখ্য, গত 28শে মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। নানান দিন দরবারের পরে 4 জুন চালু করা হয় জরুরি বিভাগ। সর্বশেষে গত বৃহস্পতিবার বহির্বিভাগ চালু করা হয়। আজ থেকে শুরু হয়েছে পুরোপুরি সেবা কার্যক্রম। এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, শুক্রবার রাতে ইরানের ওপর ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি, বরং ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বার্তা কর্মকর্তা জানান, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন যে ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এর আগে গত শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের প্রথম হামলা চালায়। এই হামলায় ইরানের অস্ত্রবাহিনী প্রধান ও রেভলিউশনারি গার্ড প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। সবশেষে খবর অনুযায়ী ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 36 জন আহত হয়েছে, 1 জন নিহত হয়েছে, ধসে গেছে অনেক ভবন। ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা মেগান ডেভিড অ্যাডামের MDA জানিয়েছেন, কয়েক মিনিট রেড অ্যালার্ট সংকেত বাজার পরেই হামলার খবর মেলে। MDর এই জরুরি চিকিৎসা কর্মী ও প্যারামেডিক দল সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান। এর আগে গতকাল রাত থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মুহূর্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন ইরান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলছে। IDF এর মুখপাত্র এফি ডেফরিন বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষার ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আর্মার্ড পুলিশ ব্যাটালিয়নের APBN মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র। আজ শনিবার সকাল 11টায় রাজধানীতে আর্মার্ড পুলিশ ব্যাটালিয়নের APBN সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর RAB 1 কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, APBN থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নের কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের বিগত 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 2-1টি ছোটোখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে দেশবাসী।